चमकाता है चमकाएगा। ईमान अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा। ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर एक अक़सा पर। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर एक अक़सा पर। जिब्रील के हाथों में परचम लहराता है लहराएगा। ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। ए सुन्नी की पहचान भी है और दिल के अरमान भी है। ए सुन्नी की पहचान भी है और सीने में अरमान भी है। दीवाना दीवाना नबी के दुश्मन से टकराता है टकराएगा। बोलुन सुभान अल्लाह। যারা নবীর দিবানা তারা নবীর দুশমনদের সঙ্গে লড়াই করবে না করবে না? আপনারা কি নবীর দিবানা? লড়াই করতে হবে তো নবীর দুশমনদের সাথে। কারা লড়াই করতে রাজি আছেন হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর। হাজিরি দেন, বলুন লব্বাইক লব্বাইক लब्बैक लब्बैक। सरकार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, दाता की आमद, मंतर की आमद, आका की आमद, सबात की आमद, मौलूदुन नबी की महना नारे दिबे। শুধু হাত তুলে দিয়ে তাকবীর দিয়ে দিলে শুধু হবে না, এটাও যেমন দায়িত্ব বাস্তবে রূপ দিতে হবে। সংক্ষেপ একটা বিষয় না বললে আমার ইমানি দায়িত্ব মনে হয় ঠিক পালন হচ্ছে না। ওয়াকফ লিয়াজ কেন্দ্র সরকার যে ষড়যন্ত্র করছে বিষয়ে জানানো দরকার আছে না নাই? ওয়াকফ ধর্মের সম্পদ, মাহফিল ধর্মের, ধর্মীয় মাহফিলে ধর্মের ঐতিহ্য, ধর্মের অস্তিত্ব মসজিদ, ধর্মের অস্তিত্ব মাদ্রাসা, ধর্মেরই জায়গা কবরস্থান, ধর্মেরই জায়গা খানকা, ধর্মেরই জায়গা ঈদগাহ। কেন্দ্রের অপদার্থ জালিম সরকার সংখ্যাগুরুর জোর দেখিয়ে সংবিধান বিরোধী কালা কানুন তৈরি করেছে। সেই কালা কানুনকে আমরা তো মানি না এবং সেই কালা কানুনের বিরুদ্ধে, সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহর পক্ষে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে লড়াইয়ের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলবেন আছে না নাই? আল্লাহ নবী বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। কেন্দ্রের জালিম সরকার যে কাজ করছে, ক্ষমতা যদি থাকে হাত দিয়ে রাখো। আল্লাহ নবী বলছে হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। আমাদের ঘরে হাতে ক্ষমতা না থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখেও ক্ষমতা না থাকে আল্লাহ নবী বলছেন অন্তর থেকে অন্যায়কে ঘৃণা করো। কেন্দ্র সরকারের অন্যায়কে ঘৃণা করতে হবে। রাসূল বলছে অন্যায় দেখে হাত দিয়ে মুখ দিয়ে অন্তর থেকে ঘৃণা, এই তিনটের মধ্যে কোনোটা যার মধ্যে নেই আল্লাহ রসুল বলছে তার মধ্যে ঈমান নাই। তাই কেন্দ্রের জালিম সরকারকে জানিয়ে দিই, ইতিহাস সাক্ষী দিচ্ছে জালিমরা মারতে মারতে হাঁপিয়ে গেছে।
আমরা আল্লাহ ও রাসূলের জন্য মরতে 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 হাঁপাইনি, আজও মরতে রাজি আছি আমরা। কিন্তু তোমার এই জুলুম, তোমার এই অন্যায়, তোমার এই ফ্যাসিস্ট, তোমার এই সংবিধান বিরোধী চিন্তা ভাবনাকে আমরা কোনোদিন বাস্তব হতে দেব না। যদি তুমি আমার মসজিদে মাদ্রাসার কাছে আগিয়ে আসো, আমরা বুকে তাজা খুন ঢেলে দিয়ে তোমার অন্যায়ের বিরুদ্ধে আমরা ঢাল হয়ে দাঁড়াবো, ঠিক না বেঠে? পাশাপাশি এটাও আপনাদেরকে জানিয়ে দিই, কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসাকে বাঁচাতে গিয়ে আমরা লড়াই জারি রাখবো। আন্দোলনের মাধ্যমে সর্বদিক দিয়ে আমরা লড়াই করব। এই লড়াইয়ে কেউ যদি কেন্দ্র সরকারের দরদি দেখিয়ে আমাদের বিরুদ্ধে এসে দাঁড়ায়, তার সাথে হয়তো আমাদের লড়াই নয়, কিন্তু সে যদি আগ বেরিয়ে নাক গলায়, তার নাকটাও কেটে দিতে আমরা পিছপা হব না। তাকেও আমরা হুঁশিয়ারি দিচ্ছি, তুমিও সাবধান হয়ে যাও, তুমিও সতর্ক হয়ে যাও। তুমি জানো না ইমানের পাওয়ার কথা? তোমাদের বাপ দাদা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করো ইমানের পাওয়ার কথা। তারা চেয়েছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবে, ইউরোপ থেকে ইসলামকে মুছে দেবে। তাদের মিডিয়া বলছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যাগুরু ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাই তোমরা যা করছো করে যাও। আমাদের লড়াই কেন্দ্র সরকারের বিরুদ্ধে। তুমি যদি নাক গলাতে আসো, এমনি তো সমাজে জেনে গেছে ভাই বোনের কারবার চলছে, তাহলে তোমার কিন্তু ছাড় হবে না। তোমার বিরুদ্ধেও কিন্তু আমাদের লড়াই চলবে, ঠিক না বেঠি? প্রয়োজন হয় আমরা যুদ্ধ পর্যন্ত করতে রাজি আছি, ঠিক না বেঠে? আর একটা কথা বলে দিই, এই ওয়াকফের কথা বললে যেসব মুসলিমদের বুকে ব্যথা হবে, ওই সব মুসলমানগুলো সম্বন্ধে দুটো ধারণা রাখবে। হয় বাপ মুসলমান মা মুসলমান, কিন্তু রক্তটা মুসলমানের নয়। আর নয় ওর বাপও মুসলমান, ওর মাও মুসলমান, রক্তও ঠিকই, কিন্তু বেটা হারামখোর খেয়ে 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 ওর রক্ত এখন হারামের হয়ে গেছে। তৃতীয় কোনো কিছু হতে পারে না। সে যে লাট সাহেবই হোক, সে পীরের বেটা হোক আর হাজির বেটা হোক, মনে রেখে দিও আমার কাছে মসজিদ মাদ্রাসা আগে। মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কোন পীরের বেটা হলে তার বিরুদ্ধেও যুদ্ধ হবে, হাজির বেটা হলেও যুদ্ধ আমাদের চলবে। তুমি যদি মনে করো গায়ের জোর দেখাবো, গুন্ডাগিরি করবো, সন্ত্রাসগিরি করবো, আজকে খুলে আম বলে যাচ্ছি, তাদেরকে টার্গেট করো, তাদেরকে ফলো করো, টার্গেট করো। সুযোগ এলে সাহাবারা যেভাবে জালিমদের বিরুদ্ধে সাইজ করেছে, এগুলোকেও সাইজ করে দাও। খুলে আম বলে যাচ্ছি মাইকে, মসজিদের দুশমন যদি কোনো মুসলমানের ঘরের ছেলে হয়, সাহাবারা মুনাফিকের সঙ্গে যে ব্যবহার করেছে, তোমাদের ঘরে এদের সঙ্গে সেই ব্যবহার করতে হবে। তার জন্য সুযোগ খোঁজো, সুযোগে থাকো। একটা বাঘ শিকার করে দেখেছো? এই শিকার করে দেখেছো তো নাকি? অনেকক্ষণ ধরে খেয়াল করে, অনেক ফলো করে, ঠিক সময় যেই হয়ে যায় শিকারের টাইমে শিকার করে লায়। হ্যাঁ, আমার এই বক্তব্য কেটে তোরা ছড়াস তো ছড়াকে যা। তোদের যদি কারো পুলিশের ক্ষমতা থেকে আমাকে তুলে বন্দি করিস তো করকে যা। মাদ্রাসা মসজিদের জন্য, দিনের জন্য, রসুলের জন্য, আল্লাহর জন্য একবার নয় 100 বার জেলে ফাঁসির কাঠগড়ায় ঝুলতো আমি রাজি আছি। তবে মনে রাখবি, নমরুদও মিটেছে, সাদ্দাতও মিটেছে, আবু জেহেল, উতবা, সাইবা, এমনকি এজিদ মিটেছে, উতবা, সাইবা মিটেছে। এই দেশে কত নেতা এসেছিল, মিটে গেছে, মিটে গেছে। কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি হয়, সেও মিটে গেছে। অতএব আজ যদি তোমরা পাল্লা নিতে যাও, তোমাদেরকে মিটাবে আল্লাহ, আমরা হব ওসিলা। রাজি আছেন তো নাকি? আরো একবার হাত তুলে বলুন, আল্লাহ আমাদের জান মাল দিয়ে তোমার ঘরের জন্য লড়বো। তোমার মসজিদ মাদ্রাসার দুশ্মন যারা, আমাদেরও দুশ্মন তারা। সে যে কোনো কালারই হোক, আমাদের দুশ্মন তারা। মনে থাকবে তো নাকি?
আর আল্লাহ দুশ্মনকে সাপোর্ট করবে নাকি? আল্লাহ তার হাতেই মিটাবে, মনে থাকবে। এখন আমার একটা শেষ আবদার, আমি যদি ওয়াকাব নিয়ে আরো বহুমুখী নিয়ে কলিকাতায় ব্রিকেট চেষ্টা করছি, প্রোগ্রাম করি নিজেদের গাঁটের খরচে, যেতে আপনারা রাজি আছেন? একদম মুনাফিকি নয় তো? বাইরে যারা আছে আপনারাও যারা হাত তুলেছেন, সত্য তো? সত্য তো? গাছে তুলে মই কেড়ে নেবেন না তো? গাছে তুলে মই কাটবেন না তো? ভাই আমার কিচ্ছু হবে না, দুটো লোক যদি নাও যায় আব্বাস আব্বাসই থাকবে। কিন্তু ভেবে দেখো তো, 25-30 লক্ষ লোকের যদি একটা জমায়েত হয়, এই আওয়াজ দিল্লি যাবে না যাবে না? পশ্চিম বাংলা হলো ভারতের কোহিনূর, মনে রাখবে। এখানে আন্দোলন যত বাড়বে দিল্লি তত কাঁপবে। তাই এখানে বোন আন্দোলন করতে দিচ্ছে না, দাদাকে খুশি করার জন্যে। কথা বুঝে আসছে? তাই বোনকে বলে গেলাম সুদরে যাও, আর না হয় সময় এলে আমরা একেবারে সুদরে দেবো।